আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে ছোট একটা গল্প শেয়ার করব। সেটি হচ্ছে গত পরশু আমি যশোর থেকে ফিরছিলাম। তো সেখান থেকে ফিরে আমি বাসায় আসব, তো একটা রিক্সা নিয়ে। রিক্সা চালক রাত্রিবেলায় তেমন কোনো রিক্সা ছিল না, উনি আমাকে নিয়ে আসলেন। বাসার কাছে এসে আমি বললাম, মামা কত টাকা দেব? তো মামা বললেন যে দেন 20 টাকা দেন। সাধারণত 20 টাকায় আমরা আসি না, কিন্তু আপনাকে পৌঁছায় দিয়ে গেলাম, একটু ভালো লাগলো তাই, হুজুর মানুষ। তো আমি কেন জানি তার প্রতি একটু মায়া হলো। আমি জিজ্ঞেস করলাম, মামা আপনি এত রাতে রিক্সা চালাতে, তো কেমন কি আছেন, আপনার দিনকাল কেমন কি যাচ্ছে? তো মামা বললেন যে সেটা একটা গল্প, তো যদি আপনি সময় থাকে একটু বলে। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, আমার সময় আছে, বলেন। তো উনি বললো যে দেখেন, আমার 6টা মেয়ে একটা ছেলে, তো ওই ছেলে নিব করতে তোমার চাচি আমার ছেলে নিবে করতে 6টা মেয়ে হয়েছে, এরপরে একটা ছেলে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে মেয়েদেরকে সব আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বিয়ে শাদী দিয়েছি, তারা তাদের সংসারে আরামে আছে, সুখে আছে, অনেক নাতি নাতনি বললো, প্রায় সবগুলো মেয়ে প্রায় 14-15টা নাতি নাতনি হয়েছে, কিন্তু ছেলেটা মানুষ হয় নাই। এই বুড়ো বয়সে এসে জীবনটা আমার তেজপাতা হয়ে গেল ছেলেটার জন্য। বলে যে সে যদি একটু কর্মক্ষম হতো, কাজ করত, তাহলে আমার জন্য একটু লাঘব হইতো। তো বলে যে তাকে আমি ইন্টার পাস করাইছি কষ্ট করে, কিন্তু এরপরে সে পড়ে নাই, বরং এলোমেলো নেশা জাতীয় জিনিস আসক্ত হয়ে গেছে। তো আমি এবং সারাদিন এগুলো খাই, সারা রাত সারাদিন বাসায় পড়ে শুয়ে ঘুমাই। আর আমি রাত দিন যখনই সময় পাই এই বুড়ো বয়সের ভ্যানটা নিয়ে আমার ছুটে বেড়াই। তো বলে যে আমি ওকে একদিন চেয়েছিলাম একটু টাইট করব, তো আমি আমার গিন্নির সাথে আলোচনা করে ভাবলাম যে তাকে বাড়িতে ঢুকতে দেব না, খাওয়া দাওয়া সব বন্ধ, তাহলে হয়তো সে একটু বুঝবে। তো বাড়িওয়ালাকে বুঝিয়ে আমি ওই অ্যাকশনে গেলাম। কিন্তু ঘটনা যেটা হলো যে যেদিন রাতে আমি তাকে বাড়িতে ঢুকতে দেই নাই, দিনে যখন আসে আমি তাকে বের করে দিলাম, তো সে ওই যে চলে গেল। সরি, এটা দিনে না, রাতে মাঝরাতে, প্রায় তখন 11টা বাজে। তো বললে যে সে যখন আসছে, আমি চাইছিলাম যে তাকে শিক্ষাটা দিয়ে আমি তাকে ঢুকতে দিলাম না, খেতে দিলাম না। আমি বললাম যে তুই এগুলো যেদিন থেকে ছাড়বি সেদিন থেকে আমার বাড়ি। তো ঘটনা যেটা হলো সেটা হচ্ছে যে সে তো ঠিকই চলে গেল, আমার মনেও একটু দুঃখ লাগছিল যে ছেলেটা এত রাতে চলে গেল, কোথায় না কোথায় থাকে। তো আমি তাকে বেশ কয়েকবার বাইরে বের হলাম, 2-3 বার, কিন্তু আশেপাশে খুঁজে কোথাও পেলাম। কিন্তু তোমার চাচি আম্মার যেটা হলো সেটা হচ্ছে যে সে এরপরে একটা হঠাৎ করে দেখি যে সে অসুস্থতা আক্রান্ত হলো। একটা চিন্তা করে একটা গা মাথা ঘুরে সে পড়ে গেল। মেয়েদেরকে সবাইকে খবর দিলাম, তারা আসলো। ঘটনা যেটা হলো যে আমার ছেলেকে শায়েস্তা করতে গিয়ে, শিক্ষা দিতে গিয়ে আমি নিজেই শিক্ষা পেয়ে গেলাম। সেটা কীরকম? বলে যে আমার ওই ছেলে মেয়ে নাতি নাতনিরা মেয়েরা সব আসলো, ওদের জন্য খাবার দাবার বাজার করতে গিয়ে আমার 1000-2000 খরচ হলো। তোমার চাচি আমাকে নিয়ে আবার ওইদিকে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে গিয়ে আমার কিছু 4-5 হাজার টাকা খরচ হয়ে গেছে সব মিলে। তো তাকে শায়েস্তা করতে গিয়ে আমি নিজেই শায়েস্তা করতে হয়ে গেছি। তো এই হচ্ছে জীবনের অবস্থা। তো এই বুড়ো বয়সেও রিক্সাটা টেনে বেড়াচ্ছি বাপু, আর কিছু করার। তো আসলে মামার জন্য খুব মায়া হলো। পরে আমি তার জন্য 10 টাকা সদকা করলাম, আল্লাহ যেন তাকে সহজ করে দেয়। তো জীবন মানুষকে কখন কোথায় কিভাবে নিয়ে যায়, কার জীবন কিভাবে চলে, বিষয়টা আসলেই দুঃখজনক, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সবসময় সেটা বুঝে উঠতে পারি। এখান থেকে একটা শিক্ষা হলো যে নেককার সন্তান কতটা গুরুত্বপূর্ণ, সেটা হোক ছেলে অথবা মেয়ে। সো আমরা চেষ্টা করবো ছোটবেলা থেকে অন্তত তাদেরকে যদি মানুষ করা যায়, তাহলে সেটা হবে সবচাইতে বড় নিয়ামত।